আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিজ কিচেন। প্রতিদিনের মতো আবারও আমি হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজ আমি বানিয়ে দেখাবো ঝটপট কিভাবে বাড়িতেই বিরিয়ানি বানানো যায়। হুটহাট করেই আমি এই বিরিয়ানিটা বানিয়ে ফেলি ঘরোয়া উপকরণ দিয়ে, সেটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই বিরিয়ানির এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিচ্ছি 1.5 কেজি মতো ব্রয়লার মুরগি। দিয়ে দেব 1 চামচ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলদে গুঁড়ো। সব উপকরণ দিয়ে এবার আমি আগে থেকে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পেঁয়াজের পেস্ট, হাফ চামচ আদা পেস্ট, 1 চামচ মতো রসুনের পেস্ট। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার সেটি দিয়ে দিচ্ছি। আর আমার হাতের কাছে এই রেডি মিক্স বিরিয়ানির মশলাটা আছে বিধায় আমি এখানে ইউজ করছি। আপনাদের কাছে যখন হাতের কাছে রেডি মিক্স বিরিয়ানির মশলাটা থাকবে না, তখন আপনারা জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো সব একসঙ্গে ব্লেন্ড করে মাংসের সঙ্গে মাখিয়ে নেবেন। তখন আর রেডি মিক্স বিরিয়ানির মশলাটার প্রয়োজন হবে না। সব উপকরণ আমি একসঙ্গে এভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটি পেপার দিয়ে এটা মুড়িয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো, যেন সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে যায়। এবার এখানে আমি একটি বাটি নিয়ে নেব 2 কাপ পরিমাণ পোলাওর চাল। এবার এটি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে যখন এটা ধোয়া হয়ে যাবে, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি এখানে একটি ছাঁকনি নিয়েছি আর এর মধ্যে পোলার চালটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পানিটা ঝরিয়ে যাওয়ার জন্য। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখানে আমি রাইস কুকারের পটটা ইউজ করছি। স্টিলের এই পটটা আমি এর মধ্যে পোলার চালটা রান্না করে নেব। এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা এখানে বেশি ইউজ করছি শুধুমাত্র পোলার চালটা রান্না করার জন্য। আমি পোলার চালটা পরে পানি থেকে ঝরিয়ে নেব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেব 6-7টা মতো ছোট এলাচ, 6-7টা লবঙ্গ আর 6-7টা মতো গোলমরিচ। দিয়ে দিচ্ছি এখানে 5-6টা মতো দারুচিনি। দিয়ে দেব একটি তেজপাতা, আর এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এই ঘিটা ইউজ করছি। ঘি দিলে পোলার টেস্টটা অনেক বেড়ে যায়। আর দিয়ে দেব এখানে হাফ কাপ মতো তেল। এবার যে পোলার চালটা আমি ছাঁকুনির সাহায্যে ঝরিয়ে রাখছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ফোটার অপেক্ষা। যখন এই পোলার চালটা ফুটে আধ সিদ্ধ হয়ে আসবে, পুরোপুরি সিদ্ধ হবে না, এভাবে ছাঁকুনির সাহায্যে এবার আমি তুলে, তখন আমি এটা ছাঁকুনি দিয়ে সুন্দরভাবে ঝরিয়ে নেব। আর এইদিকে আমি অলরেডি চুলাটা ধরিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য। দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে যখন এটি হালকা বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজ কুচিটা, তখন আমি এটি তুলে নেব। পেঁয়াজ কুচিটা আমার হালকা বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি একটি ছাঁকুনির সাহায্যে এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের ওপরেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর যে মিক্সড করে রাখা আমি মুরগির গোশটা মিক্সড করে রেখেছিলাম সেটা আবার এর মধ্যে আমি দিয়ে দেব। এবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা এবার আমি তুলে নিচ্ছি। গোশ থেকে কতটা পরিমাণ
পানি বের হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেই বেরেস্তাটা, যেটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা, আর আমি দিয়ে দেব এখানে চিনির সেই সিরাপ। এবার আমি ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি। ঢাকনাটা এবার আমি 15 মিনিটের মতো এবার আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব 3-4টা মতো কাঁচামরিচ, শুধুমাত্র টেস্টটা বাড়ানোর জন্য। কতটা লোভনীয় হয়েছে খেতে দেখে বোঝা যাচ্ছে। আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন। ব্যাস, আমি ঢাকনা দিয়ে 20 মিনিট পর আবার ফিরে এসেছি। আমার কিন্তু মুরগির মাংসটা রান্না করা অলরেডি শেষ। এবার আমি সেই রাইস কুকারের পটটা নিচ্ছি। আমি এখানে প্রথমে সেই মাংসটা দিয়ে দেব। একে একে সেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি সে পোলার ভাত। একে একে মুরগির মাংস, তারপর পোলাও ভাত, তারপর আবার মুরগির মাংস, এভাবে করে একটার পর একটা দিতে হবে, যেন সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে ভাতের মধ্যে মিক্সড হয়ে যায়। সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি এই যে পোলাও ভাতটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি, আর এই ঘিটা দেওয়ার জন্য ভাতের টেস্টটা অনেক বেড়ে যায়। আমি এই যে চারিপাশে 4-5 চামচ মতো এই যে দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দেব ফুড কালার। আপনাদের হাতের কাছে যদি ফুড কালারটা না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র সৌন্দর্যের জন্য এটি আমি ব্যবহার করছি। দেখতে কত অসাধারণ না? টেস্ট অনেক অসাধারণ লাগে খেতে। এবার আমি এখানে ওপরে বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি। অসম্ভব মজাদার একটি রেসিপি। আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এটি যখন তখন বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি আবারও উপরে ফুড কালারটা দিয়ে দিচ্ছি। বাসাতে আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা বানানো যায়। এবার আমি এখানে ঢাকনাটা দিয়ে দমে রেখে দিচ্ছি, আর দমে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। একদম লো করে দিতে হবে চুলার আঁচটা। ব্যাস, তৈরি হয়ে গেল আমার বিরিয়ানিটা। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক দেবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই এখনও পর্যন্ত, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে প্রতিদিনের আপডেট আপনাদের কাছে চলে যাবে। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। দেখা হবে। আল্লাহ হাফেজ।